পুরো ক্যানিং সেটা বললে ভুল হবে না। তো তালি একটা কুকুরকে এঁটে হাড় হাড্ডি দেন তো না গোশত ভালো দেন? হাড় হাড্ডি, সেটা খেয়ে কুকুর তার মালিকের সঙ্গে বেঈমানি করেনি। আর আমরা কুকুরের থেকে আরে কথা বলেন অনেক ভালো না? ও জওয়ান যুবকেরা, একটা কুকুর যদি তার মালিকের এটো কোটা খেয়ে মালিককে যদি না ভুলে যেতে পারে, আমরা তো কুকুরের থেকে অনেক ভালো। ও ভাইরা বাবাজিরা, যে আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে, যে আল্লাহ আমাদের দুটো কিডনি দিয়েছে, যে আল্লাহ আমাদের জান দিয়েছে, যে আল্লাহ আমাদের অন্তত 1 বিঘা জমির মালিক করেছে, সেই মালিকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, বেটা দিয়েছে, বেটি দিয়েছে, সেই মালিকের শুকরি আদায় কি আপনি এই গোপালপুরের মসজিদে করেছেন? আল্লাহুম্মা এমন এটা কেটে না হাওয়া করতে পিছন দিক থেকে ওয়া আলা আলি, আর আমার জীবনে মনেও থাকবে, বুঝতেছেন না? ও গো আমিনা তোমার শিশু, ও গো আমিনা তোমার কুড়ে ভরে রহমতে খোদা পড়ে জোরে জোরে, আবার মুজিয়ারাতে গেলেন নবী আমার সাথে, আব্বাজ আম্মাজে তার বিদায় নিল ফিরে আসার পথে। ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমতে খোদা পড়ে জোরে জোরে, আবার মাজার জিয়ারাতে গেলেন নবী আমার সাথে, আম্মা যে তার বিদায় নিলে ফিরে আসার পথে। ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমতে খোদা পড়ে জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ প্যারা হাজরিন, আপনাদের সময় আমি নষ্ট করব না। ও জওয়ান যুবকেরা, কান্না খাড়া করে শুনে নাও। একজন হিসাব মাছ বিক্রি করছে, এদের আগে দি, হ্যাঁ, পরে আপনাদের ইয়ং ছেলেদের দেব। ও জওয়ান যুবকেরা, নারী তারা কেমন মেয়ে ছিল আপনার ঘরে? খালেদা মর্জিনা, এরা হলো কালির হাফেজ, এরা হলো সিরিয়ালের হাফেজ। আসবে বলে তোমায় আমায় মিলে। ও জওয়ান যুবকেরা, মা হাজরা কেমন মা ছিল গো? মা হাজরার আব্বা বলছে, ও গো হাজরার মা, আমি ইন্তেকাল হয়ে যাচ্ছি গো, আমি মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, তবে আমার মেয়ে হাজরাকে তোমরা ভালো একটা ছেলে দেখে তোমরা বিবাহ দেবে, শাদী দেবে। ও ভাইরা বাবাজিরা, মা হাজরা আস্তে আস্তে বড় হয়, মা হাজরার বয়সটা 16 বছর হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, মা হাজরা বাইয়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, কিন্তু বলতাম না, চিংড়ি মাছ বিক্রি করছে, কেমন মা তোমরা কেমন মা একটু শোনো, কথা বুঝেছো? মা হাজরা মায়ের হাত ধরে কোথায় যাচ্ছে? নানার বাড়ি। আর আমাদের ঘরে সকিনা আয়েশা খালেদা কোথায় যাচ্ছে? নানার বাড়ি যায়। রবিবার পর্যন্ত এদের স্কুল হয়, বুঝেছো? আরে বুঝেলা, নবীর স্টেজ আমি সব খুলে বলবো না, হ্যাঁ?
ভাইরা আমার বাজুরা মা হাজরার দিকে নজর পড়ে গেল। মিশরের বাদশা সাদর মা হাজরা বুঝতে পেরেছে ও আমার মা জননী, এই জায়গায় আমার বেশি থাকা যাবে না, কেননা এই লোকটা আমার দিকে বারে বারে তাকায়। এই লোকটা কেন আমার দিকে আরে বারে বারে তাকায়? এই মুসলমানের বাচ্চারা বলুন তো বাবাজি আমার, এই জামানায় আয়েশা খালেদা মর্জিনা তাকায় নাম্বারটা দেয়, ভুল বলছি? নাম্বার দিয়ে দেয়, রং নাম্বার চালায়। ও ভাইরা বাবাজিরা, মা হাজরা আস্তে 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 চলে গেল। বাদশা সাদরের নজরে পড়ে গেল। আর আমার বাবাজিরা মা হাজরার বাড়িটা ঘেরা করেছে। হাজরা কোথায় বলো, হাজরা কোথায় বলো? হাজরার মা বলছে আমার হাজরা বাড়িতে নেই, দরওয়াজায় লাথি মেরেছে। আর হাজরা ছিল জ্ঞানী, বুদ্ধিজীবী। কি গো মা হাজরা বলছে, মা এই রাত্রে আমার বাড়ি থেকে থাকা যাবে না, আমি পালিয়ে যাব, জঙ্গলের দিকে চলে যাব, আমার ইজ্জত বাঁচাবো। একটা নারী, একটা মেয়ে, একটা মা, তার ইজ্জতটা হলো বড় সম্পদ। তোমার ইজ্জত যদি না থাকলো, তোমার কোনো আরেকটু বুঝিয়ে দিই আপনাদের, এই শরীরটা বদনটা, এই গলাটা যদি কেটে দেই, এই দেওর এই বদনের কোনো দাম আছে? কথা বলেন না, কোনো মূল্য নেই। একটা মেয়ে ছেলে, তার ইজ্জতটা হলো বড় জিনিস, বড় সম্পদ। ও গোপালপুরের মায়েরা খালারা শুনে রেখে দাও, মা হাজরা বাড়ি থেকে চলে গেলেন জঙ্গলের দিকে। বাদশা সাদন বললেন, হাজরার মা চাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না। ভাইরা আমার বাজুরা, মা হাজরা জঙ্গলে চলে গেল। বাদশা সাদন চলে গেল। বাদশা সাদনের লোকজনদেরকে বলে দিল, হাজরার খোঁজ নাও, হাজরাকে যেখানে পাবে আমার দরবারে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওই মতখোর সাদনের কাছে নিয়ে যাবে। মা হাজরা চলে গেছে, বাড়িতে না। মা হাজরার মায়ের উপর অত্যাচার হচ্ছে। কি হচ্ছে? অত্যাচার। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ হয়ে গেল। কয় সপ্তাহ হয়ে গেল? 1 সপ্তাহ। 1 সপ্তাহ যখন হয়ে গেল, মা হাজরার মায়ের কথা মনে পড়েছে যে আমার মা কেমন আছে, একটু দেখার দরকার আছে। নাই কথা বলে। ভাইরা আমার বাজিরা, মা হাজরা মায়ের খোঁজ নেওয়ার জন্য এসেছে। মা থাকলে তো খোঁজ পাবে। আর আমার বাজিরা, বাদশা সাদরের লোকেরা মা হাজরার মাকে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে জেলখানায় ভরে দিয়েছে। জেলখানায় এত মারে, এত অত্যাচার করে। হাজরার মা হাজরা কোথায় বলো? ও জওয়ান যুবকেরা, অত্যাচার করতে করতে হাজরার মা জেলখানায় জীবনটা দিয়ে দিলে। আল্লাহ দরবারে দোয়া করলেন, ওগো আমার রব্বুল আলামিন আল্লাহ, আমি হাজরার মা জেলখানায় জীবন দিয়ে দিচ্ছি। ওগো রব্বুল আলামিন, আমার হাজরাকে আল্লাহ আপনার জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ আমার হাজরাকে আপনার জিম্মায় দিয়ে দিলাম, জেলখানায় জীবন দিয়ে দিলাম। রক্ত মাখা শরীর নিয়ে দেহ নিয়ে জেলখানায় জীবন দিলেন। ভাইরা আমার বাজুরা, মা হাজরা অন্ধকারের ভিতরে, বাড়ির ভিতরে চলে গেলে। ও জওয়ান যুবকেরা, মায়াকে খুঁজে পেল না। মাকে যখন খুঁজে পেল না, বাড়ির শেষে মায়ের বান্ধবী খালা রয়েছে, খালার কাছে চলে গেল। ওগো আমার খালা, আমার মা কোথায় তুমি বলতে পারো কিনা? হাজরা কেন তুমি এসেছো? বাদশা সাদন তোমাকে মেরে ফেলবে, বাদশা সাদন তোমার ইজ্জত নষ্ট করে ফেলবে। এই গোপালপুরের ছেলেরা কান্না খাড়া করে শুনে রেখে দাও। মা হাজরা ওই রাতের বেলা আস্তে 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 চলে যাচ্ছে। আর মা হাজরার খালা বলতে লেগেছে, হাজরা তোমার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, তোমার মা জেলখানায় জীবন দিয়েছে। মা তুমি এই জায়গাতে
নিয়ে চলে যাও। মা হাজরা আস্তে আস্তে চলে গেল। ও জওয়ান যুবকেরা, মা হাজরাকে যখন দেখতে পেয়েছো, মা হাজরা দরিয়ায় ঝাঁপ দিয়েছো। আমার আল্লাহ জানিয়ে দিল, এ দরিয়ার কুমির, বড় বড় কুমির হাঙর মাছ আমার হাজরা বান্দি একটা পশমের আঘাত করবে না। আর আমার বাগিরা দিন যায় রাত যায় দিন আসে, মা হাজরা পানিতে ডোবে আর ভাসে ভাসে আর ডোবে। 7 দিনের মাথায় জেলেদের জালে পড়ে গেল। বাদশা সাদনের লোকেরা খবর পেয়ে মা হাজরাকে বাদশা সাদনের বাড়িতে গৃহে নিয়ে চলে গেল। এই মুসলমানের বাচ্চারা মা হাজরার গায়ে হাত দেবে মতকে, মা হাজরার গায়ে হাত দিতে যাবে। বাদশা সাদনের চোখকে আমার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। জোরে বলা যাবে না। আর এখনকার মেয়েদের গায়ে হাত দিলে চোখ বন্ধ হবে, হ্যাঁ, আর ঝিলিক দেবে, ঠিক না বলবো? মা হাজরার গায়ে হাত দিলে চোখ অন্ধ। বলছে হাজরা, আমি তোমার বাপ, তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝেছো? ঠেলার নাম, ঠেলার নাম বাবাজি। ভাড়া আমার বাগিরো। আর একটা মেয়ে ছেলের কথা বলবো, মহিলার কথা বলবো, আর একটা মার কথা বলবো। ও গোপালপুরের ছেলেরা, আমার রাসূলুল্লাহর মায়ের নাম কি? জোরে বলো। আমেনা। হযরতে আমেনার আব্বা হুজুরের নাম কি জানা আছে কারো? হ্যাঁ, আব্দুল্লাহ জোহর। কাবা শরীফের মাতোয়াল্লি ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হবে কার? হযরত আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হবে আমেনার। ভালো করে শুনো। আর একটা